বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেবে না স্পেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা, স্বস্তিতে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সাথে তার বাড়তে থাকা উত্তেজনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্রেফ যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন টেলিভিশন ভাষণে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর মাথা ব্যথা নয়। তবে এই উদাসীনতার আড়ালে ক্রেমলিনের একটি সুগভীর কৌশল দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড মিশন কার্যত পশ্চিমা জোটের ঐক্য নষ্ট করছে, যা পরোক্ষভাবে রাশিয়ার স্বার্থই রক্ষা করছে। পুতিন তার বক্তব্যে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের উপনিবেশ হিসেবে আখ্যা দিয়ে সেখানকার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, ১৯১৭ সালে ডেনমার্ক যেমন ভার্জিন আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল এবং ১৮৬৭ সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল, তেমনি গ্রিনল্যান্ড নিয়েও তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারে। মজার ছলে পুতিন গ্রিনল্যান্ডের বাজার মূল্য $1 বিলিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন এবং জানান যে ওয়াশিংটন এই অর্থ দেওয়ার ক্ষমতা রাখে। ক্রেমলিনের এই নমনীয় অবস্থান এবং ট্রাম্পের উদ্যোগের প্রতি প্রচ্ছন্ন উৎসাহের মূল লক্ষ্য হল ট্রান্স আটলান্টিক মিত্রদের মধ্যে ফাটল ধরানো। মস্কোর কৌশলটি অত্যন্ত পরিষ্কার। ট্রাম্প যখন গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় দেশগুলোকে শুল্কের হুমকি দিচ্ছেন বা ন্যাটোর সমালোচনা করছেন, তখন রাশিয়ার ওপর থেকে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ যখন দীর্ঘায়িত হচ্ছে, তখন ন্যাটোর ভেতরে এই নতুন সংকট রাশিয়ার জন্য বাড়তি স্বস্তি নিয়ে এসেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও ব্লগাররা ট্রাম্পের এই পদক্ষেপকে ন্যাটোর জন্য মারাত্মক আঘাত হিসেবে বর্ণনা করছেন। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে যত বেশি কাদা ছোড়াছড়ি হবে, পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে তত বেশি বিভক্ত ও দুর্বল হয়ে পড়বে। এদিকে ট্রাম্প তার নতুন উদ্যোগ বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন এবং পুতিনও সেই আমন্ত্রণ ইতিবাচকভাবে বিবেচনা করছেন। ট্রাম্পের দাবি, রাশিয়ার হুমকি মোকাবিলা করতেই গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের গ্রিনল্যান্ড দখলের কোনো ইচ্ছা নেই। মূলত গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন একে অপরের মুখোমুখি, তখন পুতিন দূর থেকে সেই বিভক্তি উপভোগ করছেন এবং এটিকে রাশিয়ার ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত বোর্ড অফ পিস তথা শান্তি পরিষদে যোগ দেবে না স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণের পর সরাসরি সেটিকে প্রত্যাখ্যান করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর রয়টার্সের। স্পেন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের বহুপাক্ষিকতা ও জাতিসংঘভিত্তিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বহুল আলোচিত ওই সংস্থায় ফিলিস্তিনের না থাকার বিষয়টিও তুলেছে ইউরোপের দেশটি। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সানচেজ বলেছেন, আমরা বোর্ড অফ পিসে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ, কিন্তু এতে অংশ নিচ্ছি না। তিনি বলেন, বোর্ড অফ পিসে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা স্পেনের আপত্তির আরেকটি কারণ। ওয়াশিংটনের দাবি, এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও তদারকি, নিরাপত্তা ব্যবস্থার আয়োজন ও পুনর্গঠন কার্যক্রম সমন্বয় সহায়তা করবে। এই ধারণার উৎপত্তি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা থেকে। বোর্ড অফ পিস মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বোর্ড গাজার শাসন ব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারক করবে। তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতা দেশকে হারাল। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয় ১ বছর আগে নির্বাহী আদেশের মাধ্যমে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। কোভিড-১৯ মহামারীর সময় সংস্থাটির বিরুদ্ধে অতিমাত্রায় চীন ঘেঁষা আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এইচএইচএস জানায়, কোভিড মহামারী মোকাবিলায় ডব্লিউএইচওর ব্যর্থতা, প্রয়োজনীয় সংস্কার করতে না পারা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ডব্লিউএইচও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানাম গেব্রেসুস বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তিনি পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ নানা বৈশ্বিক উদ্যোগে ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারীর পর ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মহামারী চুক্তি প্রণয়ন করে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলো। ২০২৪ সালের এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদিত হলেও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। ঐতিহাসিকভাবে ডব্লিউএইচওর অন্যতম বড় অর্থদাতা ছিল যুক্তরাষ্ট্র, তবে ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্ধারিত অনুদান পরিশোধ করেনি দেশটি। এতে সংস্থাটিকে ব্যাপক কর্মী ছাঁটাই করতে হয়েছে। ডব্লিউএইচওর আইনজীবীরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রায় $২৬০ মিলিয়ন বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে, যদিও ওয়াশিংটন জানিয়েছে তারা এই অর্থ পরিশোধের কোনো কারণ দেখছে না। মার্কিন সরকার জানিয়েছে, ডব্লিউএইচওতে সব ধরনের মার্কিন সরকারি অর্থায়ন বন্ধ করা হয়েছে। জেনেভায় সংস্থার সদর দপ্তর সহ বিশ্বজুড়ে বিভিন্ন দপ্তর থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে শত শত যৌথ কার্যক্রম স্থগিত বা বাতিল করা হয়েছে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বলেন, ডব্লিউএইচও মার্কিন অবদানকে ক্ষুণ্ণ ও অপমান করেছে। তাদের দাবি, সংস্থাটি তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। ভবিষ্যতে ডব্লিউএইচওর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ কেবল প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা এবং মার্কিন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি আগামী ২ থেকে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাহী বোর্ডের বৈঠকের আলোচ্য সূচিতে রাখা হয়েছে। পরিচালনা পর্ষদের দিক নির্দেশনার অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোভিড-১৯ মহামারীর সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা বহু দেশই ধীর ও ত্রুটিপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড্রু অল্টম্যানের মতে, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ডব্লিউএইচওর পরামর্শ যুক্তরাষ্ট্রে খণ্ডিতভাবে অনুসরণ করা হয়েছিল, যার ফলে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি ছিল। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফের বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় ১৫০০-এর মতো সেনা দ্রুত ফিরিয়ে নিতে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইয়েনি সাফাক জানিয়েছে, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এসডিএফের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যি ভেঙে যায়, তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার ২২ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৩ জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, গত এক সপ্তাহের মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনাপ্রবাহ ঘটেছে, যা পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন ইসলামিক স্টেট মোকাবিলায় এসডিএফের সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূল ভিত্তি। তবে সিরিয়ান আরব আর্মির ধারাবাহিক অভিযানের মুখে এসডিএফের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় সেই অংশীদারিত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় ১৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে। গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন এখনও কিছু বলেনি। সেনা ফিরিয়ে আনার ইস্যুতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এ নিয়ে আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমরা কাল্পনিক পরিস্থিতি বা ভবিষ্যৎ অভিযানের বিষয়ে মন্তব্য করি না। তবে মার্কিন বাহিনী প্রত্যাহার বাস্তবায়িত হলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হবে। এর ফলে দেশটির উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।